গত ১২ তারিখের নির্বাচনের পর থেকেই আমরা বলে আসছিলাম এবারের নির্বাচনে সূক্ষ্ম কৌশল খাটানো হয়েছে। ডিপ স্টেট মেকানিজম করে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়া হয়েছে এবং জামায়াত জোটকে ১০০ আসনের নিচে আটকে রাখা হয়েছে। অনেকে তখন আমাদের কথা বিশ্বাস করতে চাননি, কিন্তু আজ খোদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি সেই চরম সত্যটাই ফাঁস করে দিল। টিআইবির পর্যবেক্ষণ বলছে নির্বাচনে বড় আকারের জাল ভোট পড়েছে এবং প্রশাসনের একটি অংশ রহস্যজনকভাবে নিষ্ক্রিয় ছিল। টিআইবি র্যান্ডমলি ৭০টি আসন বেছে নিয়েছিল, যার মধ্যে ২১% বেশি আসনে জাল ভোট প্রদানের সুস্পষ্ট তথ্য তারা পেয়েছে। চিন্তা করুন, মাত্র ৭০টি আসনের নমুনাতেই যদি এই অবস্থা হয়, তবে পুরো ৩০০ আসনের চিত্রটা কতটা ভয়াবহ ছিল। ভোট তো ডাকাতি হলো, কিন্তু যারা সংসদে গেলেন তাদের আমলনামা কি? টিআইবি বলছে নতুন সংসদের অর্ধেক সদস্যেরই বিশাল অঙ্কের ঋণ রয়েছে। এই ঋণের পাহাড়ের পরিমাণ ১১,৩৫৬ কোটি টাকা, যা বিগত ৪টি সংসদের তুলনায় সর্বোচ্চ। সবচেয়ে ভয়ের বিষয় হল এই বিশাল ঋণের ৬২% বিএনপি এমপিদের ঘাড়ে। বিপরীতে জামায়াত ইসলামীর এমপিদের ঋণের হার মাত্র ১৬%। যে এমপিরা নিজেরাই কয়েক হাজার কোটি টাকার ঋণে ডুবে আছেন, তারা সংসদে গিয়ে জনগণের সেবা করবেন নাকি আগে লুটপাট করে নিজেদের পকেট ভরবেন, সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। এছাড়া সংসদের ৬০%ই ব্যবসায়ী, যারা নীতি নির্ধারণের চেয়ে নিজেদের ব্যবসার লাভ ক্ষতি বেশি বুঝবেন। ডিপ স্টেট ঠিক এটাই চেয়েছিল, এমন একটি সংসদ যারা আদর্শের চেয়ে টাকাকে বেশি গুরুত্ব দেয়, কারণ ব্যবসায়ীদের খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। জাল ভোটগুলো তো আকাশ থেকে পড়েনি। টিআইবি রিপোর্ট স্পষ্ট করে বলছে নির্বাচন আয়োজনে সম্পৃক্ত প্রশাসনিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশের মধ্যে ব্যাপক নিষ্ক্রিয়তা ছিল। কেন তারা চোখ বন্ধ করেছিল? কারণ ওপর মহলের নির্দেশ ছিল যেন জামাতকে কোনোভাবেই ১/৩ আসন পেতে দেওয়া না হয়। এই প্রশাসনিক পক্ষপাতই ছিল নির্বাচনী ফলাফলের আসল চাবিকাঠি। রাজনৈতিক দলগুলো আচরণবিধি মানার যে অঙ্গীকার করেছিল তা ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হয়েছে। কালো টাকার ছড়াছড়ি আর পেশি শক্তির দাপটে সাধারণ মানুষের জুলাই বিপ্লবের প্রত্যাশা ধূলিসাৎ করা হয়েছে। জামায়াত ইসলামী ইতিমধ্যে ৩০টি আসনে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে। টিআইবির এই নিরপেক্ষ রিপোর্ট এখন ট্রাইব্যুনালে জামাতের জন্য সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়াবে। বিএনপি হয়তো ভাবছে তারা বড় জয় পেয়েছে, কিন্তু ঋণগ্রস্ত এমপিদের নিয়ে তারা আসলে ডিপ স্টেটের পাতা ফাঁদেই পা দিয়েছে। দুর্নীতি শুরু করলেই ফাইল আটকে দিয়ে তাদের নিয়ন্ত্রণ করবে অদৃশ্য শক্তি। সাধারণ মানুষ যারা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ চেয়েছিল, তারা এই রিপোর্ট দেখে চরম হতাশ। তবে একটা বিষয় পরিষ্কার, এত ইঞ্জিনিয়ারিং করার পরও জামাতকে ৬৮ আসনের নিচে নামানো সম্ভব হয়নি। ২০০৮ সালের মেকানিজমে যেখানে পুরো জোটকে ৩০ আসনে নামিয়ে আনা হয়েছিল, সেখানে ২০২৬ সালে একা জামাতকে ৭০-এর কাছাকাছি আটকে রাখতে প্রশাসনকে ঘাম ঝরাতে হয়েছে। এটাই প্রমাণ করে জামাতের বর্তমান ভোট ব্যাংক কতটা বিশাল। সবচেয়ে দুঃখের বিষয় হলো মেইনস্ট্রিম মিডিয়া এমনভাবে নিউজ দিচ্ছে যেন সব একদম ফেয়ার হয়েছে। এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে আমাদের ঘাবড়ালে চলবে না। জামাতকে এখন শুধু মাঠের রাজনীতি নয়, সিস্টেমের রাজনীতি বুঝতে হবে। রাষ্ট্র চালাতে হলে আমলাতন্ত্র, পুলিশ এবং বিচার বিভাগের ভেতরে নিজেদের মেধাবী লোক তৈরি করতে হবে। সিস্টেমের ভেতরে শক্ত অবস্থান না থাকলে বারবার এমন কারচুপির শিকার হতে হবে। জামাত কর্মীদের বলছি, আপনারা নৈতিকভাবে জিতেছেন। ৬৮ আসন কোনো ছোটখাটো ভিত্তি নয়, এটিই আগামীর বিজয়ের ফাউন্ডেশন। এখন প্রয়োজন ধৈর্য আর প্রজ্ঞা। ৩০টি আসনে আইনি লড়াই চালিয়ে সত্য প্রতিষ্ঠিত করতে হবে। জয় একদিন আসবেই ইনশাল্লাহ। ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।